close till I get up. Time is barely on our side. ওয়েলকাম টু মাই চ্যানেল মৌমিতা রান্নাবাটি। আজকে আমি আপনাদের সামনে একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। যেসব বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আসুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি। এই হেলদি ব্রেকফাস্টটা তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে আটা। আমি এখানে আটা নিয়ে নিয়েছি। এখানে আমি মেজারমেন্ট কাপ অনুযায়ী 1.5 কাপ আটা নিয়েছি। আর এখানে আমি ওই একই কাপের হাফ কাপ সুজি নিয়েছি। আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন এবং সুজির পরিবর্তে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিংবা চালের গুঁড়ো আর সুজি দুটোকেই অল্প অল্প পরিমাণে মানে হাফ হাফ করে মিশিয়ে আপনারা ময়দার সাথে ব্যবহার করতে পারেন। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি একটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করব, সেই কারণে আমি এখানে আটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। সেগুলি হলো এরকম, আমি নিয়েছি এখানে একটা গাজরের অর্ধেকটা আমি একদম মানে ছোট ছোট করে কুচি করে কেটে নিয়েছি। আমি কিছু ধনেপাতা এখানে কুচিয়ে নিয়েছি। এখানে একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি। আর কিছু রসুন আমি এখানে কুচিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা ক্যাপসিকামের অর্ধেকটা কুচিয়ে নিয়েছি। এখানে আমি এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি। আর নিয়েছি কিছু কাঁচা পাকা লঙ্কা আমি কুচিয়ে রেখেছি। আর নিয়েছি এখানে আমি একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি। তাহলে আসুন প্রথমেই এই সমস্ত কিছুকে একসাথে মিশিয়ে নিতে হবে। আমি এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। এখানে আটাটা দিয়ে দিচ্ছি, সুজিটাও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের সমস্ত কিছুর জিনিস বুঝে পরিমাণ মতো ব্যবহার করবেন। খুব সামান্য হলুদ। সব কিছু আমি একে একে মিশিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজটা দিয়ে দিলাম, রসুন, আদা, লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা ব্যালেন্স করে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী। কুচানো গাজর, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচানো। যা যা আমি নিয়েছিলাম সমস্ত সবজিগুলোকেও আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেব একটা ডিম। এবার এই সমস্ত কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে কিন্তু চামচ দিয়েও করতে পারেন, আমার মনে হয় এটা হাত দিয়ে করলেই বেশি ভালো হবে। তো এটাকে সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে ডলে ডলে। এবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দিলে এটা পাতলা হয়ে যেতে পারে, এজন্য আপনারা অল্প অল্প করে জল দিয়ে এটার ঘনত্বটা বুঝে এটা তৈরি করে নেবেন। এভাবে অল্প অল্প করে জল মিশিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এটাকে একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন। যত ফেটাবেন তত এটা হালকা হবে ফেটাতে ফেটাতে, এবং এটা আরও ভালো হবে। যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি, আমরা জানি যে সুজি একটু ফোলে, তো সেই কারণে এটাকে আমি এবার 5 মিনিট রেস্টে রেখে দেবো। যদি একান্তই আপনাদের হাতে সময় না থাকে তাহলে এটা ইনস্ট্যান্টও করতে পারেন। তো এটাকে আমি 5 মিনিট ঢেকে একটু রেস্টে রাখি। এই মিশ্রণটিকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। এবার আমি এই ঢাকনাটা খুলে নিচ্ছি। মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আমার মনে এটাকে আমি আরেকটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তারপরে যদি প্রয়োজন হয় এখানে আমি আরেকটু সামান্য জল দিয়ে দেব। সমস্ত মিশ্রণটিকে আমি আরও ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন এবার এই ঘনত্বটা ঠিক আছে। এবার এটাকে আমি কুক করব। আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি সামান্য তেল একটু দিয়ে নিলাম। এভাবে আমি আগেই বলেছি আমি এটা হেলদি ব্রেকফাস্ট তৈরি করব, সেখানে আমি এখানে তেলের পরিমাণটাও খুব কম ইউজ করছি। আমি এভাবে একটা কাপড়ে তেল মাখিয়ে ব্রাশ করে নিলাম। এবার এটাকে একটু গরম করে নেব। হিট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিচ্ছি। এবার এই ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি।
দিয়ে এটাকে আমি একটু স্প্রেড করে দিচ্ছি। এটা দিয়েও স্প্রেড করা যেতে পারে। দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে আমি 2 থেকে 3 মিনিট এটাকে কুক করে নিই। আমি 1.5 মিনিট মতো পর এই ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন এটা কিন্তু ওপর থেকে কুক হয়ে গেছে। আপনারা দেখলেই বুঝতে পারছেন কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং ড্রাই হয়ে গেছে। এবার এটাকে দেখলেন খুব ইজিলি উঠেও গেল। এবার এটাকে আমি উল্টো পিঠটা একটু ভেজে নিচ্ছি। এবার আমি প্রায় 1 মিনিট পর আবার এই অপর পিঠটাও উল্টে নিচ্ছি। তাহলে বন্ধুরা দেখলেন খুব কম তেল ব্যবহার করে কিন্তু সহজেই একটা ব্রেকফাস্ট তৈরি করে ফেলা যায়। রোজ একঘেয়েমি রুটি বা অন্য কিছু খেতে ভালোও লাগে না, বা সকলেরই একটা চিন্তা থাকে সকালে কি খাওয়া হবে। তো আপনারা কিন্তু এইটা একদিন ট্রাই করতেই পারেন। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো আরও কিছু সবজি অ্যাডও করে দিতে পারেন। এইটা ভাজাটা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। ব্রেকফাস্টটা আমার তৈরি। এটাকে আমি সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন বা আচার দিয়েও খেতে পারেন। তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে কিন্তু আরও উৎসাহিত করবে এবং ভিডিওগুলো লাইক করে দেবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। ধন্যবাদ। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all